গুড মর্নিং এভরিওয়ান, আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনেই এখানে ফ্রেশ হয়ে গেছে। আমার আগে বাবাই অবশ্য অনেকটা আগে উঠে গেছে। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করি। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে সকালটা শুরু হয়েছে বেশ অনেক রকম জিনিস দিয়ে। তার মধ্যে সব থেকে সুন্দর হলো এই মাছ। আজকে বাজার দিয়ে অনেক রকম মাছ আনা হয়েছে, তার মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছে এই শিঙি মাছটা। আর এই শিঙি মাছটা আনা হয়েছিল বাবাইয়ের জন্য। আর এছাড়াও কিছু মাছ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ আর জ্যান্ত ট্যাংরা মাছ। এছাড়াও আনা হয়েছে চিকেন। আজকে এতগুলো মাছ আনার সত্ত্বেও মাছগুলো একটাও রান্না হবে না। এখন বেশ কয়েকদিন ভাই, বাবা, দাদা নিজস্ব কাজে ব্যস্ত থাকার কারণে কিছু মাছ এনে ফ্রিজে রেখে দেওয়া হবে, তাই সেগুলো মা কাটছিল। আর আজকে দুপুরের মেনুতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দেবো, দুপুর হয়ে যাওয়ার পর। আর মাছটা বেশ অনেকটাই বেলা করে এনেছিল, তখন মায়ের প্রায় অনেক রান্না হয়ে গেছে, সঙ্গে সবার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আমি এখনো টিফিন খাইনি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে মাছগুলো বেশ অনেকক্ষণ বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর ভাইয়ের সঙ্গে চলে এসেছিলাম ছাদে। আমাদের এই পেয়ারা গাছটাতে না বেশ সুন্দর পেয়ারা হয়, খেতে ভারী মিষ্টি, কিন্তু 2-3 দিন বেশি রেখে দিলে পেকে গিয়ে পেয়ারাগুলো নষ্ট হয়ে যায়। সেই কারণেই এসছিলাম এখানে পেয়ারা পাড়তে। আর বেশ অনেকগুলো পেয়ারা পেরেছি জানো তো। তারপর নিচে এসে কষ্ট হয়ে গেছিল, ভাইকে বলছিলাম যে একটা ডাব কেটে দিতে। তো গাছের ডাব সবাই খাচ্ছিল, আমিও একটা খেয়ে নিলাম। আর খুব মাথা ব্যথা করছিল কাল রাত থেকে, তো ভাইকে একটু তেল মালিশ করে দিতে বলছিলাম। ও প্রথমে না খুব ভালো করে দিচ্ছিল, বেশ ভালোও লাগছিল। তারপরে ভিডিওটার মাধ্যমে আমার চুলগুলো এত জোরে জোরে টানছিল, পুরো চুলে ব্যথা হয়ে গেছে। তারপর তো বললাম যে আর ভিডিও করছি না, তারপর গিয়ে সুন্দর করে দিচ্ছিল। আসলে ভিডিও করলে ও একদমই ভালো করে সেই কাজটা আর করবে না, কিন্তু ভিডিও করার আগেই খুব সুন্দরভাবেই কাজটা করছিল। তারপর নিচে এসে টিফিন খেয়ে নিয়েছিলাম। আমার টিফিনের মধ্যে ভাইও একটু ভাগ বসিয়েছিল। দাদা বাবাইয়ের জন্য আবার দুটো খেলনা কিনে এনেছে। বাবাইয়ের খেলনাতে পুরো বাড়ি না ভর্তি হয়ে যায়। ওর তো প্রচুর খেলনা হয়ে গেছে, এ বাড়িতে অনেক খেলনা কিনে কিনে মা, দাদা ভাই, ভাই যখন যেটা পছন্দ হয় সে গিয়ে কিনে নিয়ে চলে আসে। আজকে আবার দুটো এক্সট্রা নিয়ে এসছে। এদিকে অনেক দিন বাবাইয়ের চুল কাটা নিয়ে আমরা দোটানায় রয়েছি, তো চুলটার কাটাই হচ্ছে না। আজকে এইবার তো কালকে সেইবার, আজকে আমাবস্যা, পূর্ণিমা, প্রতিবার এসব লেগেই রয়েছে। ওর চুল আর কাটা হচ্ছিল না। দুর্গাপুজো থেকে ভাবছি ওর চুলটা কাটবো, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। আজকে ফাইনালি সুযোগ হলো ওর চুলটা কাটার। এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখানে চুলটা কেটে তো দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে চুলটা কেটে। এই জাস্ট শ্যাম্পু ট্যাম্পু কমপ্লিট করলো। প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে, কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে। বেশ অনেকগুলো কথা বলবো বলে বাবাই এত দুষ্টুমি করছিল, আর তোমাদের সঙ্গে বলাই হলো না। তারপর চলে এসেছিলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুটাও ছিল ভীষণ সুন্দর। পোলাও, ছোলার ডাল, আলু ভাজা, ডিম ভাজা, সঙ্গে এদিকে রয়েছে চিকেন, এছাড়া মাটনও হয়েছিল। আর এই আলু ভাজা, ছোলার ডাল, ডিম ভাজা এগুলো কিন্তু আমার বাবা খেতে ভালোবাসে পোলাওর সাথে, আর আমরা খেতে ভালোবাসি পোলাও সঙ্গে মাটন কষা অথবা চিকেন কষা। তাই সব রকমের আইটেমই মা করেছিল, যার যেটা পছন্দ সেটা খেতে পারে। গুড ইভিনিং সবাইকে। এখন এখানে একটু রেডি হয়েছি, বেরোবো, যাব ঠাকুর আনতে। কাল যেহেতু কার্তিক পুজো, তো সেই কারণে কার্তিক ঠাকুর আনতে যাব। পিসির ছেলে এবছর কার্তিক পুজো করবো, এবছর করলে 3 বছর কমপ্লিট হয়ে যাবে, এবছর লাস্ট। তো সেই কারণে ঠাকুর অর্ডার করেছিল, সেটা বানানো কমপ্লিট। ভেবেছিল কালকে সকালে আনবে, তো আজকেই আনতে যাচ্ছে। তো সবাই মিলে এখন বেরোবো। তো চলো এখন বেরোনো যাক, আর তোমরা ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। এখানে আসার পরে না বেশ ভালো লাগছিল। এখানে যে কটা কার্তিক ঠাকুর ছিল, শুধু মুখগুলো দেখো, এত অপূর্ব কারুকার্য দেখে সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না। এই দুটো জোড়া কার্তিক একটা বাড়িতে পুজো হবে আমাদের বাড়ির পাশেই, যে বাড়িতে আমাদের আবার নিমন্ত্রণ রয়েছে ভাইয়ের একটা বন্ধুর বাড়ি।
তো সেখানে পুজো হবে। এখনো তারা ঠাকুর নিয়ে যায়নি, এখান থেকে আর কি ঠাকুর নিয়ে যাবে। বেশ মিষ্টি হয়েছে। আর এছাড়াও এখানে আরো দুটো কার্তিক রয়েছে, যেটা একটু পরে এসেই হয়তো নিয়ে যাবে। সেগুলো সব মানসিক পুজো যেগুলো হবে আর কি। এখানে না অনেক ঠাকুর ছিল পুরো এই হল রুমটা জুড়ে, কিন্তু এখন আর নেই, সমস্ত ঠাকুর নিয়ে সবাই চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, যে ঠাকুরটা বাইরে বার করে রাখা হয়েছিল, এখন গাড়িতে তোলা হবে। আর ঠাকুরটা ছিল প্রচন্ড বড়, একবার দেখো। আর ভীষণ সুন্দর, মানে দেখে না চোখ ফেরানো যাবে না, এত সুন্দর। মুখ, নাক, চোখ এত সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা ঠাকুরের অপূর্ব, মানে এত সুন্দর হাতের কাজ, সামনে থেকে দেখলে মন ভরে যাবে একদম। মানে আমি ভিডিও করছিলাম কিন্তু একভাবে তাকিয়েছিলাম মুখটার দিকে, কি মিষ্টি লাগছিল দেখতে। তোমাদের অবশ্যই জানিও তো কেমন লাগলো আমাদের এই কার্তিক ঠাকুরকে, যেটা অনেক দিন ধরে, মানে অনেকদিন আগে বায়না দেওয়া হয়েছিল একটা জায়গা থেকে ফটো তুলে। সেই ফোনের ফটো দেখেই ওনাদেরকে বানাতে দেওয়া হয়েছিল, সেম সেরকমই বানিয়ে দিয়েছে। মানে আমরা দেখা মাত্রই অবাক হয়েছিলাম, একদম সেম টু সেমই সেরকম ঠাকুর দিয়েছে। মানে সবার প্রচন্ড পছন্দ হয়েছে, কিন্তু ঠাকুরটা হয়ে গেছিল প্রচন্ড বড়, যেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। তার কারণ হচ্ছে পুজোটা হবে ছাদে, তো সিঁড়ি ভেঙে ওঠাটা একটু মুশকিল ছিল, কিন্তু সমস্ত কিছুই ঠিকঠাক ভাবে হয়ে গেছিল আর কি। তারপর আমাদের বেশ কয়েকটা বাজি ফাটানো হয়েছিল, এবং রাস্তায় যেতে যেতেও বেশ অনেকগুলো বাজি ফাটাতে ফাটাতেই আমরা বাড়ির দিকে গেছিলাম। আর গাড়ির ভিতরে বসে না যেতে একদমই ইচ্ছা করছিল না, তো সেই কারণে ঠাকুর যে গাড়িতে উঠেছিল সেখানেই উঠে গেছিলাম, যেহেতু সবাই ছিল। আর আমি আজকে চাদর টুপি কিছুই নিয়ে আসিনি, মানে সবাই রেডি হয়ে গেছিল, আমি যেহেতু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো সেই কারণে একটা দাদার মাফলার নিয়ে মাথার মধ্যে দিয়ে দিয়েছি। দাদাই আমাকে বললো যে মাফলারটা দিয়ে মাথার মধ্যে, না হলে ঠান্ডা লেগে যাবে, আর আমার ঠান্ডা লাগলে এখন বাবাইয়ের ঠান্ডা লেগে যাবে। সেই কারণে সবাইয়ের বেশি ভয় আমার থেকে বাবাইয়ের জন্য। তো সেই কারণে মাফলারটা এখানে দিয়েছিলাম, খুব একটা ঠান্ডা লাগছিল না। এখন সবে মাত্র সন্ধ্যা হলো, সেই কারণে গাড়িটা প্রচন্ড আস্তেই চালানো হচ্ছিল, যেহেতু ঠাকুর আছে। কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। সারা রাস্তা জুড়ে বাজির সঙ্গে বাড়িতে এসে একটা বাজি ফাটিয়ে তারপর বাজি ফাটানোর দিকে শেষ হলো। আর সবাই এখানে ওয়েট করছিল আমাদের জন্য। শাঁখ, ঘন্টা, উলুধ্বনি দিয়ে কার্তিককে এখন নামানো হচ্ছে গাড়ি থেকে। আর বাড়ি জুড়ে এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল, দেখতে তো আরো বেশ ভালো লাগছিল। কালী পুজোর পরে হয়তো সমস্ত টুনি লাইট সব বাড়িতেই খুলে দেওয়া হয়েছে, যে বাড়িগুলোতে কার্তিক পুজো হবে সেই বাড়িগুলোই মনে হয় রাখা রয়েছে। এদিকে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করে করা হয়েছিল ফুল দিয়ে সাজিয়ে, যেখানে আর কি কার্তিক ঠাকুর বসবে সেই মণ্ডপটাও খুব সুন্দর করে বানানো হয়েছিল। অনেক কষ্ট করে অনেকে মিলে ঠাকুরটা ফাইনালি উঠেছে, মানে প্রচন্ড সবাই চিন্তার মধ্যে ছিল যে কিভাবে তুলবে। সিঁড়ি ভেঙে তোলাটা খুব মুশকিল। তো ভগবানের চাইলে সবকিছুই সম্ভব, ভগবানের ইচ্ছা থাকলেই কোনো কাজই আর বড় বা কঠিন বলে মনে হয় না। কত সুন্দরভাবে, কত ভালোভাবে পুরো কাজটা মিটলো, সত্যি বেশ ভালো লাগছিল। তারপর তো আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম সবাই মিলে। আর তার মধ্যে তো ছোট ছোট বাচ্চারা রয়েছে, প্রচন্ড মজা, মানে পুজো মানে ওদের কাছে একটা বিশাল ব্যাপার, তাই না? তো ঠাকুর তো বাড়িতে চলে এসছে, সবাই বেজায় খুশি, রাত পোয়ালেই কার্তিক পুজো। আর তার সঙ্গে সঙ্গে আমরা তো আরো একটু বেশি খুশি, কারণটা তোমাদেরকে বলছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে এখন জামা প্যান্ট সমস্ত কিছু বের করে রেডি করে রাখা হচ্ছে, যেহেতু পুজোর জন্য সবাই খুব ব্যস্ত থাকবে, সেই জন্য এখানে ব্যাগ গুছিয়ে রাখা হচ্ছে আর কি। তোমাদেরকে দেখালাম যে কিছু শাড়ি জামা প্যান্ট নিয়ে ব্যাগ গোছানো হয়েছে। আসলে আমাদের তারাপীঠ যাওয়ার একটা প্ল্যান হচ্ছে সামনে, তো কার্তিক পুজোর পরেই আর কি আমরা যাব বাড়ির সকলে মিলে। তো সেই জন্য মা আর কি, বৌদি, মায়ের ভাই, দাদা সবাই যাবে এই বাড়ি থেকে। তো সবার জন্য আর কি ব্যাগ গোছানো হচ্ছিল, সেই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ঠাকুর আনার পরে সবাই ব্যাগটা গুছিয়ে রাখছে, যেহেতু কালকে কার্তিক পুজো আছে। আর পরশুদিন আমি এখান থেকে চলে যাব, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমারও ব্যাগ গোছানো আছে। এখন যেহেতু বাবাই রয়েছে, তো প্রচুর জিনিসপত্র নেওয়ার আছে, সেই কারণেই আমি আর কি চলে যাব কার্তিক পুজোর পরের দিন। তারপর আমরা আর কি বেরোবো একসাথে সবাই, পরিবারের প্রত্যেকটা মানুষ সঙ্গে বাবাইকে নিয়ে এই প্রথমবার মায়ের কাছে যাব। তারাপীঠ অনেক দিন যাওয়ার ইচ্ছা, কিন্তু বাবাই ছোট বলে যাওয়া হচ্ছে না। আর সব থেকে বড় কথা, মা হয়তো ডাকছে না, তাই মায়ের কাছে যেতে পারছি না। অনেক দিন পর আবারও মা ডাকছে,
আশা রাখছি খুব ভালোভাবে সুস্থভাবে সবাই মায়ের কাছে পৌঁছাতে পারবো। খুব ইচ্ছা করছে মাকে একবার দেখতে। অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, অনেক দিন মানে অনেক দিন হয়ে গেল। সত্যিই মায়ের জন্য মাঝে মাঝে কেমন মনটা করে ওঠে। তো চলো তোমরা সকলে একটু প্রে করো যাতে মায়ের কাছে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে সবাই মিলে পৌঁছাতে পারি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে পুজো রয়েছে, পুজো স্পেশাল তো খুব সুন্দর একটা ভিডিও করার ইচ্ছাও আছে। দেখা যাক কি হয় না হয়, তোমরা তো ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পাবে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন নতুন ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।